লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি, আতঙ্কে এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানকার বানভাসীদের অবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে যদি জানাতেন। জ্যোতি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি, লক্ষ্মীপুরের প্রায় 10 দিন থেকে বন্যায় পানিতে আক্রান্ত ছিল এখন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় 8 লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। যে ফেনী এবং নোয়াখালীতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। বিশেষ করে ফেনী এবং নোয়াখালী পানিগুলি লক্ষ্মীপুরের রহমতখালী নদী এবং ওয়াবদা খাল হয়ে এখানে সাগরে যাচ্ছে এবং এই লক্ষ্মীপুরে যে আছে রহমতখালী খাল, প্রায় ওই খালের নদীর উপর প্রায় 2 থেকে 3 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত 2 দিনে লক্ষ্মীপুরের প্রায় 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন করে মানুষ বন্যা প্লাবিত হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলা, রামগঞ্জ এবং কমলনগর রামগতির পূর্ব পাশে এলাকাগুলোই পানিতে আক্রান্ত হচ্ছে। এখানকার আমরা যেটি ঘুরে দেখেছি যে বিশেষ করে যে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনগুলো, সেগুলো তারা আসলে রাস্তার পাশে যেসব মানুষজন আক্রান্ত হয়েছে সেই সব এলাকায় ত্রাণ বিতরণ করছে এবং যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে তার চেয়ে অধিক পরিমাণে মানুষ পানিবন্দী হয়ে বন্যা আক্রান্ত রয়েছে। তারা ত্রাণ সহযোগিতা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় যেতে নৌকা পাচ্ছে না, যারা পানিবন্দী হয়ে আছে এবং যারা আশ্রয় কেন্দ্রগুলো আসতে পাচ্ছেন না, তারা এখনো ত্রাণ সহযোগিতা পাচ্ছে না এবং যারা ত্রাণ সহযোগিতা পাচ্ছে সেসব ত্রাণের মধ্যে আপনার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়া স্যালাইন এবং শিশু খাদ্যের পরিমাণ নেই বললে চলে। তারা জানিয়েছেন যে আসলে শিশু খাদ্যগুলো এই মুহূর্তে প্রয়োজন এবং বিশেষ করে যারা পানিবন্দী হয়ে আছেন এবং আশ্রয় কেন্দ্রগুলো আসতে পারেন নাই, তাদের জন্য এই মুহূর্তে ত্রাণ সহযোগিতা আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুরের স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানিয়েছেন যে আসলে যাদের ঘরে হাঁটু পানি আছে এবং যারা খাটগুলোতে ইট দিয়ে তারা উপরে অবস্থান করছে, আসলে ওইসব আশ্রয় কেন্দ্র আসতেছে না ঘর ছেড়ে, তাদের জন্য ত্রাণের প্রয়োজন। এই ত্রাণগুলো এখন পর্যন্ত লক্ষ্মীপুরে এসে পৌঁছায়নি। বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব অঞ্চলের লাহারকালীন, দক্ষিণ রামসাদি, উত্তর রামসাদি এসব এলাকার পানিবন্দী মানুষগুলো ত্রাণ সহযোগিতা পাচ্ছে না এবং যারা বেশি মাছের যে খামারগুলো রয়েছে, গেড়ে রয়েছে, সেগুলো পানিতে ভেসে গেছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসন জানিয়েছেন যে আসলে সরকার যে ত্রাণ সহযোগিতা আছে সেগুলো বিতরণ করা হচ্ছে এবং এই ত্রাণগুলোর মধ্যে আপনার রয়েছে যে আসলে সমন্বয়হীনতার অভাব রয়েছে। কারণ সমন্বয় না থাকার কারণে যে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো দেখা যাচ্ছে একই এলাকায় বারবার ত্রাণ দিচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। যারা পানিবন্দী হয়ে আছে 8 লাখ মানুষ, প্রায় এর মধ্যে আশ্রয় নিচ্ছে প্রায় 10 থেকে 12 হাজার মানুষ। বাকি মানুষজন তাদের ঘরের মধ্যে এখনো রয়েছে, তারা খাবার সংকটে রয়েছে। যেহেতু পানি ওঠার কারণে তারা রান্নাবান্নার কাজ করতে পারছেন না, ওইসব এলাকায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জ্যোতি, এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।